ব্রিটিশ গেছে, ইন্ডিয়া গেছে, পাকিস্তান গেছে, আমরা বাংলাদেশের মানুষ, আমরা প্রতিবাদ করতে জানি। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে জানি। সো হুমকি দামকি ভয় এগুলো দেখিয়ে ভাই লাভ নাই। আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই সারাদিন আজকে সোশ্যাল মিডিয়ায় খুব তোলপাড় চলতেছে। আর ক্রিকেটার আমাদের সবার পরিচিত রিয়াসী পারভীন ভাই আরেকজন ক্রিকেটারের একটা ইন্টারভিউ নিয়েছেন, সেটা আপনারা হয়তোবা তার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পেয়েছেন। 10টা 10:30টার দিকে মেবি উনি আপলোড করছে। ভাইরে ভাই কি বলবো, আগের দুইটা ভিডিওতে মানে একটু লাউডলি কথা বলছিলাম। যার কারণে অনেকে আমাকে পার্সোনাল মেসেজ দিচ্ছেন যে ভাই আপনি হঠাৎ করে একটু রাগটা হইলেন, এরকম লাউডলি কথাবার্তা বলতেছেন, আপনি একটু সাবধানে দেখুন। তবে আসলে আবার অনেকে বলতেছেন যে ভাই আজ দুদিন ধরে আপনি আবার একটু সাইলেন্ট হয়ে গেলেন। ভাই সাইলেন্ট হয়নি, সাইলেন্ট হয়নি। আসলে ওই যে একটা কথা আছে না, চোর বাটপার বদমাইশ, মানে যাদের চরিত্র ঠিক নাই, মানে স্টুপিড লোক, ভাই এদের বিরুদ্ধে কথা বলবো, এতে আবার ভয় কিসের ভাই? কিসের ভয়? মানে চোর বাটপার, এক কথায় চোর বাটপার, সিটার, নারী পিপাসু, মানে যাদের ব্যক্তিত্ব বলতে কিছু নাই, যাদের ব্যক্তিত্ব বলতে কিছু নাই, তাদের এগেনস্টে কথা বলতে আবার ভয় কিসের? ভাই কোনো ভয় নাই। আমি আসলে নিজের পার্সোনাল কাজে আসলে একটু ব্যস্ত। তো আসলে যার কারণে আমি ভিডিওটা মেক করার ঐরকম সময় পাচ্ছি না। যার কারণে আসলে আপনাদের সাথে মানে কথোপকথনও হচ্ছে না। তো এটাই হচ্ছে আসল কারণ, এছাড়া কোনো কারণ নাই। তো একজন ক্রিকেটার নাম হচ্ছে মেবি টুম্পা। তো টুম্পা কিন্তু রিয়াসাত ভাইকে একটা স্টেটমেন্ট দিয়েছে। তো সেখানে কিন্তু ওখানে আরো ২ জন ব্যক্তির নাম উনি বলছে। ওই টুম্পা কিন্তু আরো ২ জন ব্যক্তির নাম বলছে। তো সেই ২ জন ব্যক্তি কে বা কারা আপনারা রিয়াসাত ভাইয়ের ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। তো আশা করি আমার যারা ফলোয়ার আছেন অবশ্যই দেখবেন। আর রিয়াসাত ভাইয়ের ভিডিওটা দেখলে পরে আপনারা সবই জানতে পারবেন। তো এইগুলো একটা বিষয়। আর আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে রিয়াসাত ভাই একটা ইন্টারভিউতে একজন ক্রিকেটার উনি বলেছিলেন যে ক্রিকেটার লতাকে ফিক্সিং করার জন্য প্রস্তাব দিয়েছিল সোহেলি নামে একজন ক্রিকেটার। তো উনি বুদ্ধি করে সেই ভয়েস রেকর্ডটা উনি আরেকজনকে সেন্ড করে রাখছিল। আহ সেটার অডিও রেকর্ডটা আপনারা হয়তো অনেকেই শুনেছেন। আহ আপনারা নিশ্চয়ই ক্রিকেট জার্নালিস্ট তাহমিদ অমিত, এই আমাদের ভাই, উনাকে অবশ্যই চিনেন। উনি একটা টকশো করতেছিলেন। তো টকশোর ভিতরে ওই অডিও রেকর্ডটা উনি প্লে করে জাস্ট শোনাইছে কিছুটা। পুরোটা হয়তোবা শোনায় নাই, কিছুটা শোনাইছে। বাট আমরা আসলে যা শোনার, যা বোঝার ভাই বুঝে নিছি। বুঝতে পারছেন? মানে বর্তমানে বর্তমানে এগুলো তো আসলে অতীতের ঘটনা। বেশিদিন আগের না, ২-৩ বছর আগের ঘটনা। তো এই বিসিবিতে আপনার এই বদমাইশ মার্কা লোকজন, মানে লম্পট মার্কা লোকজন এসে আমাদের এই ক্রিকেটটাকে ভাই ধ্বংস করে দিচ্ছে। মানে এই কথাটা আমি আগেও বলছি, আবারও বলতেছি। এরকম লম্পট মার্কা লোকজন, মানে যাদের ভাই চরিত্র ঠিক নেই, মানে পার্সোনালিটি বলতে ভাই কিছু নেই। এই সমস্ত লোকজন বিসিবিতে ঢুকে তারা আসে তো ভাই ওই যে ক্রিকেটে উন্নত করার জন্য না। বুঝতে পারছেন? বাংলাদেশের যারা মানুষ আছি, আমরা কিন্তু একটা জিনিস দেখেন, আমরা কিন্তু শুনে অভ্যস্ত। সেই জিনিসটা কি? যে মিডিয়া, সিনেমা, নাটক, মডেল, মানে এইসব সেক্টরে আমরা কিন্তু আমাদের একটা ধারণা আছে। সেটা কি? যে ওখানে নাকি আপনার অনেক চিত্রনায়িকা যারা আপনারা দেখছেন বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ার সামনে বা ক্যামেরার সামনে এসে কিন্তু কথা বলছে। যে ভাই ওখানকার পরিবেশটা এমন যে গিভ অ্যান্ড টেক। মানে কিছু পেতে হলে কিছু দিতে হয়। মানে একজন নায়িকা, তাকে ওই তাকে যদি উপরে উঠতে হয় বা ভালো, ভালো সিনেমায় কাজ করতে হয় বা নাটক যারা করে বা মডেলিং যারা করে, যে সমস্ত নায়িকা আছে, তাদের নাকি উপরে উঠতে হলে ওই গিভ অ্যান্ড টেক, মানে প্রোডিউসার বা পরিচালককে আপনার হচ্ছে ম্যানেজ করে চলতে হয়। তা আমি আসলে আমি মানে ওই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি না আমার ভিডিওতে ভাই। আপনারা বুঝে নিয়েন যে পরিচালক বা প্রোডিউসার যারা আছে
তাদের সাথে নাকি আপনার প্রাইভেট সময় কাটাতে হয়। প্রাইভেট সময় কাটালে ওই নায়িকাটা আস্তে, আস্তে উপরের দিকে যায়। তো এইসব কথাবার্তা ভাই আমরা শুনছি। বাট মানে নারী ক্রিকেট দলে নারী ক্রিকেটারদের সাথে মানে এই সমস্ত স্টুপিড মার্কা কিছু কোচ, বোর্ডের লোক যে এই ধরনের নোংরা কাজকর্ম যে মানে শুরু করে দিচ্ছে ভাই, এইটা আসলে আমাদের জানা ছিল না। আজকে দেখেন জাহানারা আলম কিন্তু ১ম এ মুখ খুলেছেন এবং জাহানারা আলমের দেখা যায় কিন্তু বাকি ক্রিকেটার যারা আছে তারাও কিন্তু ভাই আস্তে, আস্তে মুখ খোলা শুরু করছে। তার মানে কি? ঘটনা কিন্তু ভাই সত্য। ঘটনা কিন্তু সত্য। এখানে ওই যে আগের বিসিবি নাই যে মানে তুড়ি মেরে উড়ায় দিবে। হ্যাঁ? এটা আমিনুল ইসলাম বুলবুলের ভোট। অতএব বুলবুল ভাই আপনাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি, ভালোবাসি। উম আমি আশা করি এর আগের ভিডিওতে আমি বলছি যে আপনারা যে তদন্ত কমিটি করেছেন, এইটার উপরে আসলে আমাদের দেশের মানুষ সত্যি কথা বলতে কি ভাই এখনো ট্রাস্ট করতে পারতেছে না। কারণ আমাদের অতীত রেকর্ড তো ভাই ভালো না। আমাদের অতীত রেকর্ড তো ভালো না। মানে অনেক ঘটনা আছে যেগুলো ভাই মানে ধামাচাপা দেওয়া হয়েছে। তো যার কারণে আমাদের দেশের মানুষের কিন্তু আসলে ট্রাস্ট নাই। বুঝতে পারছেন? যেমন আমাদের আপনারা সবাই জানেন আমাদের তামিম ইকবাল ভাই, তার অফিসিয়াল ফেসবুক স্ট্যাটাসে কিন্তু এই কথাটা বলেছিলেন যে, এখানে রাষ্ট্রের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি হইলে ভালো হয়। বিসিবির কোনো ব্যক্তি এই তদন্ত কমিটিতে থাকলে এটা আসলে ভালো হবে না। এটা এই ধরনের একটা কথা কিন্তু তামিম ইকবাল ভাই বলেছেন। আসলে আমিও ওটার পক্ষে যে আসলে এখানে নিরপেক্ষ একটা তদন্ত কমিটি হলে ভালো হয়। তবুও দেখা যাক আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের বোর্ড যেহেতু তদন্ত কমিটি করেছেন, দেখা যাক কি রিপোর্ট আসে ১৫ দিন পর যেহেতু ১৫ দিন যেহেতু সময় নিয়েছে, ১৫ দিন পরে আমরা দেখব যে কি রিপোর্ট আসে। তো আসলে আস্তে, আস্তে সব চাঞ্চল্যকর তথ্য বেরোচ্ছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে, নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন মিস জ্যোতি আপনি এই জায়গা থেকে বেরোতে পারবেন না। হুম? অনেক মিডিয়া অনেক মানে অলরেডি এহ মানে সবাই সবার মতো করে মন্তব্য, কথোপকথন চলতেছে। ওই যে একজন ক্রিকেটার বেলকনি থেকে রুমের বেলকনি থেকে তার মানে মঞ্জুরুল ইসলামের বেলকনি থেকে তার রুমের বেলকনিতে নাকি পার হচ্ছিল। তা এইটা জুনিয়র একটা নারী ক্রিকেটার উনি নাকি এই বিষয়টা দেখে ফেলেছিল। তো এরপরে ওই জুনিয়র ওই ক্রিকেটারের ক্যারিয়ার ভাই আর দাঁড়ায় নাই। তার ক্যারিয়ার দাঁড়ায় নাই। তবে আসলে কোন সেই ক্রিকেটার যে মঞ্জুরুল ইসলামের রুমের বেলকনি থেকে তার রুমের বেলকনিতে পার হচ্ছিল। মানে মঞ্জুরুল ইসলাম মঞ্জুরুল ইসলাম মঞ্জুর রুম আর ওই ক্রিকেটারের রুম পাশাপাশি। বুঝতে পারছেন? ওই ক্রিকেটারের রুম এবং মঞ্জুর ইসলাম মঞ্জুর রুম পাশাপাশি। রাত্রেবেলা একজনের বেলকনি থেকে আরেকজনের বেলকনিতে পার হচ্ছিল। এটা আবার জুনিয়র একজন ক্রিকেটার দেখে ফেলেছে। তো যে ক্রিকেটারটা মানে এই রুমের বেলকনি থেকে ওই রুমের বেলকনিতে যাচ্ছিল, সেই ক্রিকেটারের নাম কিন্তু আমরা এখনো জানতে পারি নাই। তবে আমরা কিন্তু ভাই গেস করতে পারতেছি কে সেই ক্রিকেটার। থাক ভাই এমনি আমার এনে অনেক সমালোচনা হচ্ছে। আবার ভাই আগে থাকতে নামটা বলে দিলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আপনারা ২ দিন পরে এমনিতেই জানতে পারবেন। কোন সেই ক্রিকেটার? হুম? যে মঞ্জুর ইসলাম মঞ্জুর রুমের বেলকনি থেকে তার রুমের বেলকনিতে পার হচ্ছিল। তার মানে কি বোঝাচ্ছে? ওই ক্রিকেটার মঞ্জুর ইসলাম মন জুগিয়ে চলেন এবং স্পেশালি প্রাইভেট সময় পার করেন। বুঝতে পারছেন? অতএব সেই ক্রিকেটার যদি ন্যাশনাল টিমের সুযোগ সুবিধা সর্বোচ্চ আ না পায় তাহলে আর কি বা পাবে? তারা বুঝে নিয়েন। বলব ভাই বলব। ভিডিও আসতেছে। আরেকটু এভিডেন্স আসুক, ভিডিও আসবে। আমার আরো ভিডিও আসবে। বুঝতে পারছেন? আমার যারা ফলোয়ার আছেন দেখতে থাকেন। আর রিয়াসাত ভাইকে স্পেশালি থ্যাংকস দেই। রিয়াসাত ভাই আপনি যেভাবে এটা নিয়ে কাজ করতেছেন, কাজ করতে থাকেন। আমরা যারা ক্রিকেট ফ্যান আছি, আমরা আছি আপনার সাথে। ভয় নেই ভাই। আমি নিজে তো ভয় পাই না। ইনশাআল্লাহ আপনারও ভাই ভয় নেই। আমরা যারা ক্রিকেট ফ্যান আছি, আমরা আছি আপনাদের সাথে। আমরা রিয়াসাত ভাইয়ের পাশে আছি। রিয়াসাত ভাইয়ের সাথে আছি। রিয়াসাত ভাই আপনি এগিয়ে যান, আমরা আছি। কোন সমস্যা নেই। জিনিসটা বাংলাদেশের মানুষের রক্তে আছে। একটা কথা আছে না? ব্রিটিশ গেছে, ইন্ডিয়া গেছে, পাকিস্তান গেছে। আমরা বাংলাদেশের মানুষ। আমরা প্রতিবাদ করতে জানি। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে জানি। তো হুমকি দামকি ভয় এগুলো দেখিয়ে ভাই লাভ নাই। বুঝতে পারছেন? আমরা যারা ক্রিকেট প্রেমী আছি
ক্রিকেটের সাথে যে অন্যায়মূলক কাজকাম হচ্ছে বা অতীতে হয়েছে তার তীব্র নিন্দাও জানাবো, তীব্র প্রতিবাদও জানাবো। বুঝতে পারছেন? আমরা ভাই ভয় পাই না। আমরা কারো ওই যে চোখ রাঙানিকে ভাই ভয় পাই না। বুঝতে পারছেন? তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।